বন্ধুরা, একটু দেরি করতে বাধ্য হলাম, কারণ যখনই ঠিক আরম্ভ করতে গেছিলাম সেই মুহূর্তেই দেখলাম মোবাইলের চার্জ কমে গেছে। খেয়াল করা হয়নি। অনলাইনে অনেকগুলো রোগী দেখা হচ্ছিল, ফলে চার্জ একদম কমে গেছে, খেয়াল করা হয়নি, যার জন্য 15 মিনিট আবার চার্জ দিতে হলো। তো চলছে, দুর্বার গতিতে চলছে বাংলার ঘরে ঘরে হোমিওপ্যাথির চিকিৎসা প্রসার করার জন্য। ফেসবুকে একটা স্কিন ডিজিজের ছবি দিয়ে, একটা টিউমারের ছবি দিয়ে যে অনেকেই জানতে চায় যে কি ওষুধ হবে, আমার কাছে নয়, অনেকের কাছেই বিভিন্ন ফেসবুক গ্রুপে, তাদেরকে শেখানোর জন্য এই প্রচেষ্টা যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করে, রোগের না। এই আইডিয়া ভুলে যেতে হবে, এই টেকনিক ভুলে যেতে হবে, এই প্রসিডিওর মুছে ফেলতে হবে মন থেকে। সিমটম সিমিলারিটি অ্যান্ড উইথ থিঙ্কিং অফ দ্য মাইজমেটিক ডিসক্রেশিয়া। ডিস্ট্রাকটিভ গ্রুপ থাকলে রোগ, ডিস্ট্রাকটিভ গ্রুপের একটা ওষুধ। ইরিটেটিভ গ্রুপ থাকলে, ইরিটেটিভ মানে সোরা গ্রুপের একটা ওষুধ। অ্যান্ড প্রলিফারেটিভ, বেড়ে যাচ্ছে, টিউমার হচ্ছে, গ্রোথ হচ্ছে, সেই রকম কিছু থাকলে বা সমষ্টিগত ভাব থাকলে সাইকোটিক গ্রুপের ওষুধ দিতে হবে। উইথ সিমটম সিমিলারিটি, দিস ইজ দি বেসিক ল অফ হোমিওপ্যাথি। এর বাইরে রোগী সারবে, কিন্তু সেই সারার মধ্যে দুই দিকের ব্র্যাকেট দিয়ে জিজ্ঞাসার চিহ্ন থাকবে, মানে পার্মানেন্ট সারবে না, প্যালিয়েশন হবে। হোমিওপ্যাথিতেও প্যালিয়েশন হয়, টাইম টু টাইম ভালো থাকবে, কিন্তু আইডিয়াল কিওর হবে না, পার্মানেন্ট কিওর হবে না। হ্যানিম্যান অ্যাপ্রোজম 2 যা বলে গেছেন, আদর্শ আরোগ্যের সংজ্ঞা উনি দিয়ে গেছেন। দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর ইজ র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট restoration of health, annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, based on easily comprehensible principles. তা হবে না। তাই ওষুধকে জানতে হবে, ওষুধের প্রয়োগের আদর্শ নীতি জানতে হবে। আজকে আমরা আলোচনা করব একটা নেগলেক্টেড ড্রাগ। এককালে নেগলেক্টেড ছিল না, টাইফয়েডের মহৌষধ ছিল, যখন ঘরে ঘরে টাইফয়েড চলত। অ্যালোপ্যাথিতে দ্রুত টাইফয়েড সারানোর জন্য ভেনেজুয়েলা প্রদেশের একরকম মাটি থেকে ওষুধ তৈরি হলো, ক্লোরোমাইসিটিন। এক ধরনের মাটি থেকে তৈরি। দেখা গেল তাতে টাইফয়েড তাড়াতাড়ি প্রতিহত করা যায়, কিন্তু রোগীর খিদে চলে যায়, রোগীর ঘুম চলে যায়, রোগীর শারীরিক দুর্বলতা বেড়ে যায়, রোগীর মানসিক অস্থিরতা বেড়ে যায়, রোগী আদর্শ আরোগ্য লাভ করে না। এই একটা কারণ। অ্যালোপ্যাথিতে মডার্ন মেডিসিন বেরিয়ে গেছে, যা দ্রুত সাপ্রেশন করতে পারে ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার জন্যে। শরীরের ক্ষতি হলেও ব্যাকটেরিয়া মারার জন্য। ঘরে 10টা লোক মরে গেল, মশা মারার জন্য কামান ছাড়ার মতন ব্যাপারটা হয়। আর 2 নম্বর কারণ হচ্ছে টাইফয়েড এখন অনেক কমে গেছে। তার কারণ হলো মানুষ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়েছে। এখন কোনো গ্রামে পুকুরের জল খেতে হয় না, পরিশ্রুত জল খেতে হয়। এমনকি সরকারি পরিশ্রুত জলও মানুষ আবার ঘরের মধ্যে নিজে আলাদা ফিল্টার করে খায়। তো জলবাহিত রোগ, টাইফয়েড, কলেরা, আমাশা, তো স্বাভাবিকভাবেই এগুলো অনেক কমে গেছে। তাই যেদিন থেকে টাইফয়েড কমে গেছে, সেদিন থেকে ব্যাকটেরিয়ার চাহিদা কমে গেছে। যেদিন থেকে ডিপথেরিয়া কমে গেছে, সেদিন থেকে ল্যাক্কানাইনামের দাম কমে গেছে। কিন্তু এগুলো এখনও ওই পয়েন্ট থেকে চিন্তা করে, ওই অ্যাঙ্গেল থেকে ভেবে বিভিন্ন রোগে কত দ্রুত কার্যকরী করা যায় দেখাবো। ব্যাপটিশিয়া 1857 সাল মনে আছে, সিপাহী বিদ্রোহ। ইংরেজরা একরকম
বন্দুকের গুলি ভরার জন্য এক ধরনের তখনকার দিনের যে গুলিটা তার মধ্যে থাকতো একটা চামড়ার জ্যাকেটে, সেটা দাঁত দিয়ে কাটতে হতো। সেটার মধ্যে গরুর তেল, চর্বি আর শূকরের চর্বি দিয়ে সেই বাক্সটা বানানো হতো, দাঁত দিয়ে ছিঁড়তে হতো তখনকার সিস্টেম। তাতে হিন্দু মুসলমান দুই সম্প্রদায় খেপে গেল। হিন্দুরা গরুর মাংস, গরুর চর্বি দাঁত দিয়ে কাটা পাপ মনে করে, মুসলিমরা শূকরকে মনে করে। সিপাহীরা বিদ্রোহ আরম্ভ করল। প্রথম বিদ্রোহ করেছিল মঙ্গল পাণ্ডে, তাকে পরে ফাঁসি দেওয়া হয়েছিল। ভারতের ইতিহাসে, অবিভক্ত ভারতের ইতিহাসে 1857 সাল, তাই পলাশির নয়, সেটা আরও 100 বছর আগে, 1757, 1857 সিপাহী বিদ্রোহ নামে খ্যাত ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে। সেই 1857 সালেই এই ব্যাপটিসিয়া ওষুধটা প্রুভিং হয়েছিল। এনেছিল টমসন নামে একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ওয়াইল্ড ইন্ডিগো বলে একটা বন্য নীল ধরনের গাছ, তার থেকে তৈরি করা হয়েছিল 1857 সালে। পরে এটাকে এক্সটেন্সিভলি প্রুভ করেছে ডক্টর জে.বি. বেল। কী পাবো এই ওষুধে, কেন ব্যবহার করব? আমি আজকের বলার পরে দেখবে যা অব্যবহৃত হতো, চেম্বারে কেউ ওই ওষুধটা তোলেনি, অনেকে তুললেও সাজানো আছে পটের শাড়ির মতন, বাক্সের মধ্যে ঢুকানো যেমন থাকে, ব্যবহার জানে না, ব্যবহার করে না। দেখাবো ব্যাপটিসিয়া ফিভার, টাইফয়েড ফিভার হতে হবে কেন? টাইফয়েড ফিভার তো ধরা পড়ে 7 দিন পরে, তার আগে তো চট করে মানুষ টাইফয়েড বুঝতে পারে না। 5 দিন 7 দিন পরে লোকে বুঝতে পারে। ডব্লিউবিসি কাউন্ট কমে যায়, র্যাশ বেরোয়, টেম্পারেচার প্যাটার্ন দেখে, কিন্তু ইট শর্টকাটস দ্য টাইফয়েড। যদি কোনো জ্বর টাইফয়েডের দিকে যেতে চায়, সাপোজ সালমোনেলা টাইফয়েডের যে ব্যাসিলাস কোনো কারণে পেটের মধ্যে চলে গেছে, এরা ইন্টেস্টিনে গিয়ে, তাই এই রোগটার আরেক নাম হচ্ছে এন্টারিক ফিভার। কোনো জ্বর কমছে না, ব্রায়োনিয়া দিচ্ছি, জেলসিমিয়াম দিচ্ছি, জ্বর কন্ট্রোলে আসছে না, প্রেসক্রাইব ব্যাপটিসিয়া উইথ সিমটমস বলবো। ইউ শর্টকাট দ্য টেম্পারেচার, ইউ উইল ব্রিং ব্যাক দ্য পেশেন্ট ইন ইস নর্মাল স্টেট অফ হেলথ। কি করে, কি সেই ব্যাপটিসিয়ার সিমটম জানবো। It depresses the nervous system, central nervous system ডিপ্রেস করে, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড স্তিমিত করে দেয়, থামিয়ে দেয়। রোগী ইনডিফারেন্ট হয়ে যায়, বেসোটেড লুকিং হয়ে যায়, তাকাতে পারে না, কথা বলতে পারে না, চুপচাপ পড়ে আছে একটা ঘোরের মধ্যে, মুখটা যেন মাতালের মতন মদ খেয়ে আছে। একটা স্টুপার কন্ডিশন, একটা কনফিউশন কন্ডিশন, ডাল ইডিওটিক লুকিং, তাকালে যেন কিরকম, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তোমার কোনো কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো, কিছু বলবে? হ্যাঁ, কি বলছো? রোগী তার নর্মাল স্টেজে থাকে না, অ্যান ইনডিসপোজিশন, অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, ট্যাসিটার্ন, কথা বলতে চাইছে না, একটা স্টুপিড লুকিং, বোকা বুদ্ধু টাইপের হয়ে গেছে। কারণ ডিপ্রেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার মুভমেন্ট নেই, বডির মুভমেন্ট নেই, মানসিক মুভমেন্ট নেই। সো অ্যাভারশন টু বডিলি অ্যান্ড মেন্টালি মুভমেন্ট। তার ব্যাপটিসিয়া চিনব করে, চুপচাপ শুয়ে আছে, গতি নেই, প্রগতি নেই, হিন্দোল নেই, উচ্ছ্বাস নেই, প্রাণের চঞ্চলতা নেই, ইনডিফারেন্ট। ফসফরিক অ্যাসিড, কার্বোভেস, সিপিয়া যেমন ইনডিফারেন্স পায়, উদাসীনভাবে রোগী পড়ে আছে, হাল ছেড়ে আজ বসে আছি, ভাই চাহি না কাহার ও পানি। সো এইটা হলো
লুকিং, ফিজিক্যাল মেকআপ, লুকিং অফ দ্য ব্যাপটিসিয়া পেশেন্ট। তাহলে যে কোনো জ্বরে বা ফুড পয়জনিং, আমাশা, অন্য কোনো কন্ডিশনেই রোগীর ফিজিক্যাল মেকআপ প্রথমে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপটিসিয়ার ক্ষেত্রে। চুপচাপ পড়ে আছে, কথা বলছে না, কথা বলতে পারছে না, কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে, নিদারুণ দুর্বলতার মধ্যে আছে, একটা কনফিউশন স্টেট, ডাল ইডিওটিক স্টেট, একটা ডিলিরিয়াম, বিড়বিড় করছে, কথা বলছে, এরকম নানান রকম কি বলছে না বলছে। এইটা হলো ফিজিক্যাল মেকআপ। নাম্বার টু, গ্রেট প্রস্ট্রেশন, সাংঘাতিক দুর্বলতা, উইকেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। আর কোন ওষুধে আছে? আর্সেনিক অ্যালবা। প্রস্ট্রেশনের আগে একটা শব্দ, অ্যাডজেক্টিভ, গ্রেট প্রস্ট্রেশন, নিয়ারলি অল কমপ্লেন্স। তাহলে আর্সেনিকের গ্রেট প্রস্ট্রেশন, ব্যাপটিসিয়ার গ্রেট প্রস্ট্রেশন, পার্থক্য কি? আর্সেনিক গ্রেট প্রস্ট্রেশন with rapid sinking of the vital force, with rapid drop down of the vitality, with rapid loss of the immune power of the body. This is arsenic alba. 4 বার পাতলা পায়খানা করলো, 2 দিন ধরে জ্বর, আমি আর বাঁচবো না, আমার কি হবে, কিছু খাবে, কিছু বলবে না, কথা বলতে পারছে না, শরীর ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে। ব্যাপটিসিয়া অত ঝিমিয়ে পড়ে না, অত নেতিয়ে পড়ে না, অত কাবু হয় না, কিন্তু দুটোতেই গ্রেট প্রস্ট্রেশন। আর্সেনিকে গ্রেট প্রস্ট্রেশন উইথ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স, ব্যাপটিসিয়া শুধু প্রস্ট্রেশন, মার্ক প্রস্ট্রেশন, চলতে পারে না, কথা বলতে পারে না, সাংঘাতিক প্রস্ট্রেশনের মধ্যে থাকে ব্যাপটিসিয়া। ব্যাপটিসিয়া, অ্যালেনস্কি-নটস, গ্রেট প্রস্ট্রেশন। ফার্স্ট লাইন, প্রথম আরম্ভ হয়েছে যেটা দিয়ে, প্রথম লাইনটা আছে ফর লিম্ফ্যাটিক টেম্পারামেন্ট, দরকার নেই, কিন্তু তার পরের ওয়ার্ডটা কি? গ্রেট প্রস্ট্রেশন, গ্রেট উইথ ডিসপোজিশন টু ডিকম্পোজিশন, সেটা পরে আসছে, কিন্তু গ্রেট প্রস্ট্রেশন আমরা পেলাম। কি দেখবো আমরা? আর্সেনিক গ্রেট প্রস্ট্রেশন। তাহলে দুটোই প্রথমে আছে গ্রেট প্রস্ট্রেশন। ফার্স্ট গ্রেডে কোনটা? ফার্স্ট গ্রেডে লেখা আর্সেনিক, গ্রেট প্রস্ট্রেশন। ব্যাপটিসিয়া লেখা আছে তারপর। গ্রেট প্রস্ট্রেশন কি আর্সেনিকে? উইথ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্সেস, ইভেন ফেন্টিং, পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। সো দুটোরই সিমটম আমরা পেলাম গ্রেট প্রস্ট্রেশন, গ্রেট প্রস্ট্রেশন। সো ফিজিক্যাল মেকআপ, আর্সেনিকের ফিজিক্যাল মেকআপ, রেস্টলেস, অ্যাংশাস, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক, কি হবে, বাঁচবো তো, কি করছিস তোরা, আমার জন্য ভাবছিস না, আর্সেনিক অ্যালবা। ব্যাপটিসিয়া চুপচাপ পড়ে আছে, কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো প্রতিবাদ নেই, কিছু বলার নেই, কোনো ভাষা নেই, স্পন্দনহীন, ভাষাহীন, চিন্তাহীন, ভাবনাহীন, উদাসীন, বেসোটেড ফেস, মাতালের মতন মুখ, কিছু জানে না, বুঝতে পারছে। নাম্বার 2, গ্রেট প্রস্ট্রেশন। নাম্বার 3, ডিকম্পোজিশন, টেন্ডেন্সি টু ডিকম্পোজিশন, টেন্ডেন্সি টু পিউট্রিফ্যাকশন, সব কিছু পচন আরম্ভ হয়ে যাচ্ছে শরীরে, আলসার হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, সামান্য জ্বরে মুখের ভিতরে ঘা হয়ে গেছে,
ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, ঠোঁটের কোনা ঘা হয়ে গেছে, জিভের ভিতরে আলসার হয়ে গেছে, মুখের ভিতরে মাউথ ক্যাভিটির মধ্যে ঘা হয়ে গেছে, ওরাল ক্যাভিটি ঘা হয়ে গেছে। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ওরাল ক্যাভিটি অ্যান্ড মাউথ ক্যাভিটি? দাঁত বন্ধ করলে সামনে যে ঠোঁটের আর দাঁতের মাঝখানে জায়গা তার নাম ওরাল ক্যাভিটি, আর হা করলে ভিতরের জায়গা তার নাম মাউথ ক্যাভিটি। সো মাউথ ক্যাভিটি হোক আর ওরাল ক্যাভিটি হোক, ঘা হয়ে গেছে, পচন হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, যা খাচ্ছে দাঁতে জড়িয়ে আছে, নোংরা দাঁতে জড়িয়ে আছে। সোর্স যাকে বলা হয় তাকে বলা হয় সোর্স, SOREDS, সোর্স ইন দ্য টিথ। মুখে ঘা হয়ে গেছে, অ্যাপটি, পিট্রিফেকশন, আলসারেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, বিশেষ করে মুখের মধ্যে। খাবার গিলতে পারছে না, গলায় ঘা হয়ে গেছে, ইসোফেগাস কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ক্যান সোয়ালো অনলি লিকুইডস। জল দাও, পানীয় দাও, সুজিটা হালকা করে দাও, আমি শক্ত জিনিস খেতে পারবো না, আমাকে তোমরা জোর করো না। ক্যান সোয়ালো অনলি লিকুইডস। সো ফিজিক্যাল মেকআপ। Number 2, great prostration. Number 3, putrefaction, septification, sepsis, result of which যার ফল অপেনসিভনেস, দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, পায়খানায় দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, লোকের মুখে দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না ব্যাপটিসিয়া। তো জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, আরে আমাশা, পাতলা পায়খানা, কোথায় সে অনেক দূরে মলত্যাগ করেছে, টেকা যাচ্ছে না, ঘরে টেকা যাচ্ছে না, সারা বাড়িতে ব্যাপটিসিয়া ইজ ডায়াবেটিক। কেউ কোনোদিন ভাবনি, নানান রকম ওষুধ খুঁজে বেড়াচ্ছ। এত হরিবিলি অফেন্সিভ, আর কোনো ওষুধ নেই, হরিবিলি অফেন্সিভ, সাংঘাতিক দুর্গন্ধ। টাইফয়েড দিতে হবে কেন? নর্মালি কলেরা স্টুলে দাও, পায়খানা দাও, আমার সাথে দাও। মুখে গন্ধ, সামনে কথা বলছে, টেকা যাচ্ছে না, ঘরের মধ্যে লোকটা ভক ভক করে বাজে গন্ধ বেরোচ্ছে, কী জন্য এসছে? যে রোগই আসুক না কেন, ফার্স্ট থিঙ্ক অফ ব্যাপটিসিয়া। So all the discharges are horribly offensiveness. Alan Skinner, all exhalations and discharges are fetid, especially in typhoid or other acute diseases. শুধু টাইফয়েড বলে না, or other acute disease, all the discharges are fetid. Breath, শ্বাস প্রশ্বাস, stool, urine, perspiration, ঘাম, ulcers. So all the discharges are horribly offensive. Mercurius, pyrogen, arsenic alba, creosote, nitric acid, benzoic acid, all the discharges are horribly offensive. So this is our baptisia. Never forget. যে কোনো বাচ্চার মুখে ঘা হয়েছে হালকা ছোট্ট, এত বাজে গন্ধ, বাচ্চার স্টুল পাস করছে, এত বাজে গন্ধ, ঘর টেকা যাচ্ছে না, ব্যাপটিসিয়া। তাই যেখানে দেখব রোগ আক্রমণের সাথে সাথে নিদারুণ দুর্বলতা প্রকাশ পেয়েছে, রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তা সে জ্বর হোক, আমাশা হোক, মুখের ঘা হোক, রোগী দুর্বল হয়ে পড়েছে, এবং তার পায়খানা হোক, প্রস্রাব হোক, ঘাম হোক, মুখের ভিতরে হোক, আলসার ঘা হলে তার পুজ হোক, হরিবিলি অফেন্সিভ, আর কোনো ওষুধ নেই। দি ফার্স্ট গ্রেড অ্যান্ড দ্য অনলি ওয়ান মেডিসিন ইন হোমিওপ্যাথিক মেডিকা, দ্যাট ইজ ব্যাপটিসিয়া অ্যান্ড ব্যাপটিসিয়া।
never forget in your life. So, number 4, tongue ulcerated, delirium, মাটারিং ডিলিরিয়াম, জ্বরে বিড়বিড় করে বকছে, জ্বর কমছে না, নিদারুণ দুর্বলতা জ্বরে, জিভের মাঝখানটা আলসার হয়ে গেছে, মুখের ভিতরে আলসার হয়ে গেছে, খেতে পাচ্ছে না, গলায় ব্যথা, খাবার নামছে না, লিকুইড খেতে চাইছে। এই লিকুইডস আর মোর পেনফুল দ্যান সলিডস। কোন সুর হবে? লিকুইডস আর মোর পেনফুল। এখানে লিকুইড খেতে পাচ্ছে, কিন্তু লিকুইডস আর মোর পেনফুল দ্যান সলিডস। কে বলতে পারবে? ওষুধের নাম লেখো চটপট। লিকুইডস আর মোর পেনফুল দ্যান সলিডস। কে লিখবে? Liquids are more painful than solids. Lachesis. লিকুইডস আর মোর পেনফুল দ্যান সলিডস। লিখেছি, সবাই লিখেছে। আর একটা ওষুধ একজন লিখেছে দেখলাম, ইগনেশিয়া। ইয়েস, বিকজ ইগনেশিয়া ইজ এ গ্রেট রেমেডি ফর কন্ট্রাডিকশনস। সো শীত শীত ভাব, গ্রেট চিলিনেস, গ্রেট চিলিনেস। সো চিলিনেস, সোরনেস, অফেন্সিভনেস আর দ্য কিনোট সিমটমস অফ ব্যাপটিসিয়া। খুব শীত, জ্বরের সব সময় শীত, অল দ্য স্টেজেস অফ ফিভার, সব সময় শীত শীত ভাব, নাক্স ভম অ্যান্ড ব্যাপটিসিয়া। চিলিনেস, চিলিনেস, চিল ডিউরিং হিট, চিল ডিউরিং হিট স্টেজ অফ ফিভার, চিল with thirst, Eupatorium purpureatum, ignatia. So শীত বেশি, তাই রোগের দুর্বলতা অনেক বেশি। গতি প্রকৃতি, দুর্বলতা আর্সেনিকে বেশি, ব্যাপটিসও আছে, কিন্তু রোগের প্রকৃতি, গতি is more faster than arsenic. ব্যাপটিসিয়া তাড়াহুড়ো করে বাড়তে থাকে। তাহলে কাঁপুনি দিয়ে জ্বর আরম্ভ হয়। নেক্সট ইম্পর্টেন্ট সিমটম, হোয়াট এভার পজিশন দ্য পেশেন্ট লাইস, দ্য রেস্টেড পার্ট বিকাম সোর অ্যান্ড পেনফুল অ্যান্ড টেন্ডারনেস। যেদিকেই রোগী চেপে শোয় না কেন, সারা শরীর ব্যথা হয়ে যায়, এত টাটানো ব্যথা আর সহ্য করতে পারে না। আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরোজেন, দিজ আর দ্য থ্রি ইম্পর্টেন্ট রেমেডিস। বিছানা যেন খুব শক্ত মনে হয়, বিছানা যেন খুব শক্ত, কিন্তু বিছানা কি শক্ত? না, তার মাস্কুলার সিস্টেম ইজ উইক, মাস্কুলার সোরনেস, অ্যান্ড দ্য মাস্কুলার সোরনেস সিমস, মনে হয় বিছানাটা শক্ত, আমার বিছানাটা পাল্টে দাও, আমার বড্ড শক্ত লাগছে। সো হোয়াট এভার পজিশন দি পেশেন্ট লাইস রেস্টস, ইট সিমস টু হার্ড, অত্যন্ত শক্ত বিছানা মনে হয়। অ্যালেন স্কিনর, ফার্স্ট পেজ লাস্ট লাইন। অ্যালেন স্কিনর, ফার্স্ট পেজ লাস্ট লাইন। ইন হোয়াট এভার পজিশন দ্য পেশেন্ট লাইস, ফার্স্ট গ্রেড, দেখো কালো কালিতে লেখা,
In whatever position the patient lies, the parts rested upon feel sore and bruised. Bracketed pyrogen. Compare arnica and pyrogen. যেদিকে চেপে শোক সেই ব্যথা। ওপেন পাইরোজেন, পাইরোজেন, দি বেড ফিলস হার্ড, সেই কথা ব্র্যাকেট আর্নিকা। পার্স লেইন অন ফিল, যেদিকে চেপে শুয়ে আছে, সোর অ্যান্ড ব্রিস্ট, এখানে আবার ব্র্যাকেটে ব্যাপটিসিয়া। দি বেড ফিলস হার্ড। সো this is the one of the important symptoms of আবার কে বেল বাজালো। সো বিছানা শক্ত মনে হয়, বিছানা শক্ত মনে হয়, নিদারুণ দুর্বলতা, সারা শরীরে ব্যথা, শীত শীত ভাব, বিছানা শক্ত মনে হয়, চুপচাপ শুয়ে থাকে, ইনডিফারেন্স। So this is our bacteria. Jeev ulceration, mouth ulceration, putrefaction. So weakness, chilliness, offensiveness, and putrefaction are the keynote symptoms of bacteria. পড়াচ্ছি এখন কি মানে কথা দরকার আছে? তোমার সাথে কথা বল, তোর বেল দিচ্ছে কেন? ফোনে কথা বলছে না কেন? 8টা থেকে পড়ায় বারবার। So in influenza, in the first stage of any fever, অব্যর্থ ওষুধ। ইনফ্লুয়েঞ্জা খুঁজবে, ব্রায়োনিয়া খুঁজবে, ডালকামারা খুঁজছো, রাস্টাস খুঁজছো, কিন্তু ব্যাপটিসিয়াকে বলে গেছো যেখানে মুখে গন্ধ, ঘামে গন্ধ, পায়খানায় গন্ধ, রোগী চুপচাপ শুয়ে আছে, বেসোটেড ফেস, ডাস্কি ফেস, ইনডিফারেন্স লুকিং, গা হাত পা খুব ব্যথা, শীত করছে, দুর্বলতা, যেটুকু স্টুল করছে, অফেন্সিভ, হরিবলি অফেন্সিভ, ঘরে টেকা যাচ্ছে না। ইট শর্টকাটস দ্য টাইফয়েড। যদি টাইফয়েডের হতো, আমি এখনও ডায়াগনোসিস করতে পারিনি, সাপোজ ইট মে বি টাইফয়েড, এন্টারিক ফিভার, ইট শর্টকাটস দ্য টাইফয়েড। আর টাইফয়েড তোমাকে হতে দেবে না, আর টাইফয়েড তোমাকে হতে দেবে না। সি দ্য ন্যাশ। ন্যাশ কি বলছে দেখো, I have aborted in the first stage of many cases. I have aborted, আমি সরিয়ে দিতে পেরেছি, in the first stage of many cases and even checked their progress. টোটালি বন্ধ করতে পেরেছি, and cured them, তাদেরকে আরোগ্য করতে পেরেছি, when they had been running 8 to 12 days. 10 দিন হয়ে গেছে, 11 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, সেইখানেও আমি ব্যাপটিসিয়া দিয়ে সেই তাদের আটকাতে পেরেছি, রোগী সুস্থ করতে পেরেছি। আই হ্যাভ ইউজড বোথ দ্য লো অ্যান্ড হাই পোটেন্সিস। পোটেন্সি সম্বন্ধে ছেলেরা জিজ্ঞাসা করে, ন্যাশ টাইফয়েড আটকে দিয়েছে 8 দিন, 10 দিন, 12 দিনের মাথায় গিয়েও টাইফয়েড আটকে দিতে পেরেছে। আই হ্যাভ, এবং সব রকম পোটেন্সি ব্যবহার করেছি। আই হ্যাভ ইউজড বোথ দ্য লো অ্যান্ড হাই প্রিপারেশনস উইথ ইকুয়াল সাকসেস। এই বলে লো পোটেন্সি ব্যবহার করলে কাজ হবে না, হাই পোটেন্সি। ওষুধ সিলেকশন হলে সব পোটেন্সিতেই কিছু না কিছু কাজ হবে, হয়তো লাস্টিং করে না। উইথ ইকুয়াল সাকসেস, বাট নাও ইউজ দ্য 30th পোটেন্সি। এখন আমি 30 পোটেন্সিটাই বেশি ব্যবহার করি। টাইফয়েড শুনে ভয় পায় অনেক লোকেরা। টাইফয়েড মানে শুনবে অ্যালোপ্যাথি করবে, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলবে হোমিওপ্যাথিতে কিছুই হবে না। ন্যাশ কি বলছে দেখো, ব্যাপটিসিয়া টিংটোরিয়া উইল কোয়াইট ন্যাচারালি কাম ইন হেয়ার অ্যাজ ইট ইজ অফেন ইন্ডিকেটেড আফটার দ্য জেলসিয়াম স্টেজ ইজ ওভার অন ফিভার। টাইফয়েড ফিভার ক্যান বি অ্যাবর্টেড আন্ডার প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, নো ম্যাটার
হোয়াট দ্য ওল্ড স্কুল সেজ টু দ্য কন্ট্রারি। তোমার অ্যালোপ্যাথিক বন্ধুরা, অ্যালোপ্যাথিক সায়েন্স বা অন্য লোকেরা কি বলুক আমার কিছু এসে যায় না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, টাইফয়েড ফিভার ক্যান বি অ্যাবর্টেড আন্ডার প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। নো ম্যাটার, কোনো মাথা ঘামানোর দরকার নেই, হোয়াট দ্য ওল্ড স্কুল সেজ টু দ্য কন্ট্রারি। এবং এখানে বলল, আই হ্যাভ অ্যাবর্টেড মেনি কেসেস। সো যখন ক্লোরোমাইসিটিন আবিষ্কার হয়নি, যখন অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক গ্রুপ আসেনি, বহু কেস টাইফয়েড হোমিওপ্যাথি দাঁড়িয়েছিল হাইসামাস, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম অ্যান্ড ব্যাপটিসিয়া রাস্টক্স এদের উপরে। সো ব্যাপটিসিয়া ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন for typhoid, aborting typhoid. Use at the first stage of fever, when in influenza, when there is sufficient pain, excessive pain in the body, muscular soreness, এত ব্যথা মনে হচ্ছে যেন বিছানা শক্ত দিচ্ছিস আমাকে, অফেন্সিভনেস, পিট্রিফ্যাকশন, মুখে ঘা হয়ে যাচ্ছে, জিভে ঘা হচ্ছে, মলদ্বারে ঘা হচ্ছে, আলসার এবং গন্ধ, বিশ্রী গন্ধ, পায়খানা, প্রস্রাব, ঘাম, মুখে ফোড়া, ইভেন 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 গ্যাংগ্রিন, কার্বাঙ্কেল, ফোড়া, কোনো সোরনেস, সেখানেও ব্যাপটিসিয়া দিতে পারো। একটা ক্যান্সারের পেশেন্ট দেখতে গেছো, সেখানেও ব্যাপটিসিয়া দাও। যার ঘায়ে পুজ বেরোচ্ছে, ঘরে ঠেকা যাচ্ছে না, হরিবিলি অফেন্সিভ, ইনডিফারেন্ট হয়ে গেছে দেখতে, তার খেই হারিয়ে যাচ্ছে, তার জ্ঞান হারিয়ে যাচ্ছে, জ্ঞান লোপ পাচ্ছে, সে কিছু বুঝতে পারছে না, সে একটা মাতালের মতন একটা মানে মানে ইনডিফারেন্ট ওয়েতে পড়ে আছে। গা হাত পা ব্যথা, ডিসচার্জেস আর অফেন্সিভ, পিট্রিফ্যাকশন, সাংঘাতিক পচে যাচ্ছে ঘাটা, সাংঘাতিক গন্ধ বেরোচ্ছে। প্লিজ থিঙ্ক অফ ব্যাপটিসিয়া। ব্যাপটিসিয়া তোমাকে নিরাশ করবে না। সো প্রস্ট্রেশন, গ্রেট প্রস্ট্রেশন, নিদারুণ দুর্বলতা, অসম্ভব শরীরে ব্যথা, অসম্ভব দুর্গন্ধ প্রত্যেকটা স্রাবে। নেভার ফরগেট ব্যাপটিসিয়া। অ্যান্ড দ্য পেশেন্ট লুকস লাইক ইডিওটিক, ডাল, কনফিউজড, বেসোটেড, উইথ লো মাটারিং ডেলিরিয়াম, বিড়বিড় বিড়বিড় করে অনেক কিছু বলতে পারে। অনেক সময় এরকম বলে যে আমার শরীর ভাগ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, আমার হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, এরকম বলতে পারে। ঘা হয়ে যায় মুখে, জিভে, গলার মধ্যে ঘা হয়ে খেতে পারে না, শুধু লিকুইড খাবার চায়। ক্যান্সারের লাস্ট স্টেজ, বলছে আমাকে শুধু লিকুইড খাবার দে। তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, তার জিভে ঘা, তার দাঁতে নোংরা ভর্তি হয়ে রয়েছে, তার ঠোঁটের কোণ ফেটে গেছে। Please think of ব্যাপটিসিয়া। So, chilliness, শীত বেশি, offensiveness of all discharges, putrefaction, drowsiness, এসব সিমটম যদি থাকে, প্লিজ থিঙ্ক অফ ব্যাপটিসিয়া। সোরনেস। সো জ্বরের প্রথম দিকে আমরা ব্রায়োনিয়া, জেলসিমিয়াম এইসব ওষুধ থেকে, এই দুটো ওষুধের সাথে অনেক মিল আছে, ঘোরের মধ্যে পড়ে আছে আর্সেনিকের সাথে। আর্সেনিক, জেলসিমিয়াম, ব্রায়োনিয়া ডিফারেন্স। আর্সেনিক গ্রেড এর থেকে প্রস্ট্রেশন বেশি থাকে, আর্সেনিকে অফেন্সিভনেসও থাকে, রোগের গতি আস্তে আস্তে, ব্যাপটিসিয়া দ্রুত। আর্সেনিকের মুখের মধ্যে এরকম অত ঘা, অত পিউট্রিফ্যাকশন তাড়াতাড়ি আসে না, বিছানা অত শক্ত মনে হয় না, রোগীর অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, ফিয়ার অফ ডেথ থাকে, পিপাসা থাকে। ব্রায়োনিয়া চুপচাপ পড়ে আছে, তার তো পিউট্রিফ্যাকশন নেই, তার ঘামে গন্ধ নেই, পায়খানায় গন্ধ নেই, প্রস্রাবে গন্ধ নেই, মুখে গন্ধ নেই, জিভ সাদা, পায়খানা করছে না। ব্যাপটিসিয়া লুজ স্টুল, সবসময় নরম কাদা কাদা নরম পায়খানা, দুর্গন্ধযুক্ত আমাশার মতন পায়খানা করে ব্যাপটিসিয়া। ব্রায়োনের স্টুল নেই, হেডেক। ব্রায়োনের গা হাত পা চাপলে ভালো লাগে, ব্যাপটিসিয়া ওহ, পাইরোজেন আহ, আর্নিকা আহ, ব্যথা ব্যথা ব্যথা। সো ব্যাপটিসিয়ার থেকে ব্রায়োনিয়া চিনতে কোনো পার্থক্য হবে না। জেলসিমিয়াম চুপচাপ পড়ে আসে, কথা বলতে পারছে না, ডাকলে ছাড়া দিচ্ছে না,
উঠছে না, পিপাসা নেই। শীত আছে, ভালো মানলাম, চিলিনেস দুটোতেই আছে, ওই পিট্রিফ্যাকশন নেই, ওই হরিবিলি অফেন্সিভ নেই, ওই বিছানা ওরকম শক্ত নেই, শুধু ঘুম ভাব, তার বেসোটেড ফেস নেই। আফিম খেয়ে মদ খেয়ে যেমন পড়ে থাকে, বোকা বুদ্ধু ক্যাবলা, ব্রেন যেন কাজ করছে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঝিমিয়ে পড়েছে, এইরকম ভাব নেই, প্যারালাইজড ভাব, উঠতে পারছে না, এন্টায়ার মোটর প্যারালাইসিস। জেলসিমিয়াম, তাকাতে পারছে না, জিভ বের করতে পারছে না, কথা বলতে পারছে না, পিপাসা নেই, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস অ্যান্ড ট্রেম্বলিং আর দ্য কিনোট সিমটমস অফ জেলসিমিয়াম। তাহলে তার গা হাত পা এরকম ব্যথা নেই, তার এরকম পিট্রিফ্যাকশন নেই, তার পায়খানা প্রস্রাব ঘামে এরকম দুর্গন্ধ নেই, তার পিপাসা নেই। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন জেলসিমিয়াম, ব্রায়োনিয়া, আর্সেনিক। রাস্টক্স, গা হাত পা প্রচুর ব্যথা, কিন্তু এই পিট্রিফ্যাকশন নেই, ফিজিক্যালি রেস্টলেস, ছটপট করছে বিছানায় এপাশ ওপাশ, ছটপট করতে পারছে না, এরা চুপচাপ পড়ে আছে। গন্ধ গন্ধ গন্ধ, পিট্রিফ্যাকশন, আলসারেশন, চিলিনে, শীত বেশি, বিছানা শক্ত মনে হয়, মুখে ঘা, জিভে ঘা, ঠোঁটে ঘা, গলায় ঘা, খালি লিকুইড খেতে পাচ্ছে, শক্ত খেতে পাচ্ছে না, শীত বেশি, বিছানা শক্ত, জ্বর চলছে, পায়খানা চলছে, দুর্গন্ধ, হরিবিলি অফেন্সিভনেস, আর দেখতে বেসোটেড ফেস, কনফিউশন ফেস, ইডিওটিক ফেস, অ্যাভারশন টু টক, অ্যাভারশন টু বডিলি এক্সারশন, অ্যাভারশন টু মেন্টাল এক্সারশন, দাঁতের ভিতরে নোংরা ঢুকে আছে, মুখের ভিতর নোংরা খাবার লেগে আছে, গন্ধ বেরোচ্ছে, মুখে ঘা হয়েছে, পিউট্রিফ্যাকশন, আলসারেশন, ব্যাপটিসিয়া। তো ব্যাপটিসিয়া চিনতে আর ভুল হবে না। চুপচাপ পড়ে আছে, কথা বলতে পারছে না, কাজ করতে পারছে না, নড়তে পারছে না, বলছে বিছানা শক্ত, সব গন্ধ, রোগীর সামনে যাওয়া যাচ্ছে না, রোগীর মুখ থেকে গন্ধ, পায়খানায় গন্ধ, প্রস্রাবে গন্ধ, ঘামে গন্ধ, আর নিদারুণ দুর্বলতা, এক্সট্রিম প্রস্ট্রেশন উইথ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্সেস, বাট র্যাপিডলি, রোগের গতি র্যাপিড। You can prescribe Baptisia 200 or higher potency at the beginning. You can prevent the disease. You can prevent the fever if it goes towards typhoid. You can control it. You can regulate it. You can check it. And this is the credit will go in favor of you, that you can avoid the fever initially, which was turning toward the typhoid. তাই যেখানে দেখব নিদারুণ দুর্বলতা, ঘামে পায়খানা প্রস্রাব সব কিছুতে ভীষণ গন্ধ, মুখের ভিতরে ঘা, জিভে ঘা, সব আলসার হয়ে গেছে, বিছানা শক্ত মনে করছে, আর শীত বেশি, আর লো ম্যাটারিং ডেলিরিয়াম, জ্বর হোক, আমাশা হোক, আলসার হোক, ক্যান্সারের ঘা হোক, আমরা ব্যাপটিসিয়া প্রয়োগ করতে কোনো দ্বিধা করব না। যদি ভাইটালিটি ভালো থাকে 30 to 100, ভাইটালিটি কম থাকে, অনেকবার পাতলা পায়খানা করেছে, ঝিমিয়ে গেছে, ক্যান্সারের ক্যাচেক্সিয়া লাস্ট স্টেজ, লো অ্যান্ড লোয়ার পোটেন্সি 3, 6. So Baptisia, never forget in your life. In whatever position the patient lies, bed seems too hard. Offensiveness of all discharges, even breath. এই চিন্তা করে, যাদের অন্য কোনো রোগ নেই, অনেক রোগী আসে, ডাক্তারবাবু আমার ব্রেথ ইজ অফেন্সিভ, লোকের সামনে কথা বলতে একটু প্রবলেম হয়, মুখের ভিতরে গন্ধ হয়, খুব বিশ্রী গন্ধ, নিজেরই খারাপ লাগে। আই প্রেসক্রাইব Baptisia in many cases without other symptoms, and I have got results in many cases. With the assumption of this, say assumption, idea, logical explanation, logical thinking, logical interpretation are also one of the angles of homeopathic prescriptions, never mind. So homeopathy is a divine art of healing, gifted by the gracious God to the suffering humanity. Should rationally, judiciously, you prescribe medicine with your acumen, with your law and logic,
and see the miracle, see the result. Good night, friends. দেখা হবে আগামীকাল রাত ঠিক 8:30।